শনিবার সকালটা শুরু হয়েছিল অন্যরকম একটা থমথমে পরিবেশ দিয়ে। মধ্যপ্রাচ্যের আকাশে তখনও সূর্যের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ইসরায়েল ভোরের আলো ফোটার আগেই ইরানের মাটিতে আঘাত হানে। সেই আঘাতের প্রতিধ্বনি মিলিয়ে যেতে না যেতে তেহরান থেকে যে জবাব এলো সেটা শুধু ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্যকে এমনভাবে নাড়িয়ে দিল যে আজ পর্যন্ত এই অঞ্চলের মানুষ এরকম কিছু দেখেনি বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। ইরান সময় নেয়নি, 1 ঘন্টাও অপেক্ষা করেনি। ইসরায়েলের হামলার পরপরই তেহরানের সর্বোচ্চ সামরিক কমান্ড থেকে নির্দেশ গেল জবাব দাও, এবং এমনভাবে দাও যেন পুরো বিশ্ব বুঝতে পারে ইরানকে উস্কানো মানে কি। আর সেই জবাবটা এলো এমন একটা রূপে যা দেখে স্তম্ভিত হয়ে গেল আন্তর্জাতিক সম্প্রদায়। প্রথম দফায় ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী আকাশে ছুড়ল অন্তত 35টি ব্যালিস্টিক মিসাইল। লক্ষ্য ছিল সরাসরি ইসরায়েলের আকাশ সীমা। এই মিসাইলগুলো যখন ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছিল তখন তেল আবিব থেকে শুরু করে জেরুজালেম পর্যন্ত সাইরেন বেজে উঠল। মানুষ বুঝতে পারল না ঠিক কি হচ্ছে, কিন্তু আকাশের দিকে তাকিয়ে যখন তারা আগুনের রেখা দেখতে পেল তখন আতঙ্কে ছুটতে শুরু করলো চারদিকে। কিছু মিসাইল আটকানোর চেষ্টা করলো ঠিকই, কয়েকটা থামাতেও পারলো, কিন্তু বেশিরভাগ মিসাইল সেই প্রতিরক্ষা দেয়াল ভেদ করে আকাশে আঘাত হানল লক্ষ্যবস্তুতে। এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল বিশ্ব। যে আয়রন ডোমকে দুর্ভেদ্য বলে প্রচার করা হতো বছরের পর বছর ধরে, সেই আয়রন ডোম আজ ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে অসহায় হয়ে পড়ল। কিন্তু গল্প এখানেই শেষ নয়, আসল চমক তখনও বাকি ছিল। ইরান শুধু ইসরায়েলকে লক্ষ্য করেনি, তেহরান এবার এমন একটা কাজ করলো যেটা কেউ আন্দাজও করতে পারেনি। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে একের পর এক মিসাইল ছুটে গেল। 4টি আলাদা আলাদা ঘাঁটিতে একযোগে আঘাত হানল ইরান। এই ঘাঁটিগুলো সাধারণ কোনো সামরিক স্থাপনা নয়, এগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতির কেন্দ্রবিন্দু। আর এদের মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা লাগলো বাহরাইনে। বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর। এটা সাধারণ কোনো নৌঘাঁটি নয়, পুরো পারস্য উপসাগরে আমেরিকার নৌশক্তির মূল নিয়ন্ত্রণ কেন্দ্র এটি। এখান থেকে পরিচালিত হয় উপসাগরীয় অঞ্চলের সমস্ত নৌ অভিযান। এত গুরুত্বপূর্ণ একটা স্থাপনা, এত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এখানে মিসাইল সেখানে মিসাইল পৌঁছে গেল, কেউ আটকাতে পারল না। হামলার পর বাহরাইনের রাজধানী মানামা থেকে যে ভিডিও বেরিয়ে এলো সেখানে দেখা গেল আকাশের দিকে কালো ধোঁয়া উঠছে, বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে পুরো এলাকা। সাধারণ মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এসেছে, কিন্তু কেউ সন্তানদের জড়িয়ে ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। বাহরাইন সরকার তাৎক্ষণিকভাবে ওই এলাকা থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে দিল। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হলো আর আমেরিকা কিছুই করতে পারলো না, এটা বিশ্বের কাছে কি বার্তা দিল? একই সময় কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেল। কুয়েত সিটির মানুষ হঠাৎ করে বিকট শব্দ শুনে ভয়ে জানালা দরজা বন্ধ করে দিল। কেউ বুঝতে পারছিল না এটা কি তাদের দেশেও হামলা হচ্ছে নাকি কাছাকাছি কোথাও থেকে শব্দ আসছে। বিভ্রান্তি আর আতঙ্ক ছড়িয়ে পড়ল দ্রুত। সংযুক্ত আরব আমিরাতও একই চিত্র দেখা গেল। আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল আঘাত হানল। এটা এমন একটা ঘটনা যা আমিরাত কখনো কল্পনাও করেনি। আবুধাবি, যেখানে বিশ্বের সবচেয়ে আধুনিক স্থাপত্য দাঁড়িয়ে আছে, সেখানে বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘুমিয়ে আছে প্রতিটি ভবনে, সে আবুধাবিতে মিসাইল আঘাত হানল। আর এই হামলায় একজন মানুষের প্রাণও গেল। আল জাজিরা এই খবর নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাত এই হামলাকে জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে ঘোষণা করেছে। শুধু তাই নয়, আমিরাত এই হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এটা একটা অত্যন্ত এবং তাৎপর্যপূর্ণ ঘটনা, কারণ আমিরাতের সাধারণত সরাসরি সামরিক হুমকি দেয় না, কিন্তু এবার তারা স্পষ্ট করে বলেছে যে এই আগ্রাসন সহ্য করা হবে না। কাতারও ইরানের মিসাইল পৌঁছে গেল, তবে কাতারের ভাগ্য একটু ভালো ছিল, সেখানে মোতায়েন করা প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি মিসাইল ঠেকে দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কিন্তু এই একটি মিসাইল ঠেকানো গেল, বাকি যেগুলো অন্যান্য দেশে আঘাত এনেছে সেগুলোর ক্ষয়ক্ষতি কতটা ভয়াবহ সেটা এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না। কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত 3টি দেশে তাৎক্ষণিকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। কোনো বিমান ওড়া বন্ধ, কোনো ফ্লাইট নামতে পারছে না, উঠতেও পারছে না। পুরো অঞ্চলের বিমান চলাচল স্থবির হয়ে পড়েছে। এটা শুধু একটি সামরিক সংকট নয়, এটা একটা সম্পূর্ণ আঞ্চলিক বিপর্যয়ের ঘটনা। সৌদি আরবও এই ঝড়ের বাইরে থাকতে পারেনি। রিয়াদ থেকে বিস্ফোরণের শব্দ এসেছে বলে খবর পাওয়া গেছে। সৌদি আরব যে দেশটি সবসময় চেষ্টা করেছে এই ধরনের সংঘাত থেকে নিজেকে দূরে রাখতে, সে দেশটিও আজ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় এসে গেছে। রিয়াদের মানুষ শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করেছে, আতঙ্কের কথা লিখেছে। পুরো মধ্যপ্রাচ্য যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ইরান মোট 125টি। এই সংখ্যাটা একটু ভেবে দেখুন, একটি দেশ একই দিনে এত বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এবং সেগুলো শুধু একটি দেশের নয়, একাধিক দেশে আঘাত এনেছে। মধ্যপ্রাচ্যের মোট 5টি ভিন্ন ভিন্ন ঘাঁটিতে এই মিসাইলগুলো আঘাত এনেছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এটা যে কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি সেটা বলে বোঝানোর অপেক্ষা রাখে না। ইসরায়েলের অভ্যন্তরে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা আরো ভয়াবহ। ইরানি মিসাইলগুলোর তাণ্ডবে দিক বেদিক ছুটছেন ইসরায়েলি জনগণ। হাসপাতালে যারা চিকিৎসাধীন ছিলেন তারাও
তারাও বাদ যাননি এই আতঙ্ক থেকে। হাসপাতালের ভেতরে থাকা রোগীদের বাংকারে নিয়ে যাওয়ার চেষ্টা চলেছে। যারা হুইল চেয়ারে, যারা আইভি লাগানো অবস্থায় বিছানায় শুয়ে আছেন তাদেরকেও টেনে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। স্কুলের বাচ্চাদের জরুরিভাবে বাড়ি পাঠানো হয়েছে। রাস্তায় গাড়ির তীব্র হর্ন, মানুষের চিৎকার, সাইরেনের আওয়াজ, সব মিলিয়ে এক দুঃস্বপ্নের মতো পরিস্থিতি তৈরি হয়েছে পুরো ইসরায়েলে। দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে আগেই। সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় আছে, কিন্তু সেই সতর্কতা কতটা কাজে আসছে সেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে ইসরায়েলের ভেতরেই। এখন পর্যন্ত একজন ইসরায়েলি আহত হয়েছেন ইরানি মিসাইলের আঘাতে, কিন্তু এটা শুরু মাত্র। হামলা এখনও চলছে এবং ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এটা তাদের প্রধান ধাপ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের প্রথম পর্ব সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তারা বলেছে এটা ছিল ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ন্যায্য প্রতিশোধ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা। যতক্ষণ না শত্রু তার ভুল বুঝতে পারছে ততক্ষণ চলতে থাকবে। এই ধরনের কঠোর ভাষার বিবৃতি ইরান আগেও দিয়েছে, কিন্তু এবার তার কথার সাথে কাজেও মিল দেখালো এবং সেটাই সবচেয়ে ভয়ের জায়গা। কারণ ইরান যদি সত্যিই তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির পুরো শক্তি ব্যবহার করে তাহলে মধ্যপ্রাচ্যের কোনো দেশই নিরাপদ থাকবে না। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো আমেরিকার প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো হামলা হলো, অথচ ওয়াশিংটন থেকে এখন পর্যন্ত কোনো শক্ত পদক্ষেপের ঘোষণা আসেনি। পেন্টাগন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে, কিন্তু কোনো নির্দিষ্ট পদক্ষেপের কথা বলেনি। এটা কি আমেরিকার দুর্বলতা নাকি কৌশলগত নীরবতা, সেটা সময় বলে দেবে। তবে একটা বিষয় পরিষ্কার, ইরান এই হামলার মাধ্যমে আমেরিকাকেও একটা বার্তা দিয়েছে। সে বার্তা হলো মধ্যপ্রাচ্যে তোমার সামরিক উপস্থিতি তোমাকে রক্ষা করতে পারবে না যদি তুমি ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে মদদ দিতে থাকো। গণমাধ্যমগুলো ইতিমধ্যে ধ্বংসযজ্ঞের ভিডিও প্রকাশ করতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একের পর এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে আকাশে আগুনের রেখা, মাটিতে ধোঁয়া, ভেঙে পড়া স্থাপনা আর আতঙ্কিত মানুষের মুখ। এই ভিডিওগুলো দেখে পুরো বিশ্ব আজ একটা প্রশ্নের মুখোমুখি: মধ্যপ্রাচ্য কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে কারও জানা নেই, কিন্তু যেভাবে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে, যেভাবে একটার পর একটা দেশ এই সংঘাতে জড়িয়ে পড়ছে, তাতে সামনের দিনগুলোতে যে অত্যন্ত কঠিন হতে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। ইসরায়েল, আমেরিকা, ইরান, এই তিন পক্ষের কেউই পিছু হটতে রাজি নয়। ইসরায়েল বলছে তারা জবাব দেবে, আমেরিকা বলছে তারা তাদের মিত্রদের পাশে আছে, আর ইরান বলছে তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আরও অনেক কিছু আছে যা এখনও ব্যবহার করা হয়নি। এই তিন পক্ষের এই অবস্থান মধ্যপ্রাচ্যকে একটা অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে এবং এই গহ্বর থেকে ফিরে আসার রাস্তা ক্রমশ শুরু হয়ে আসছে। সামনে কি অপেক্ষা করছে সেটা এই মুহূর্তে কেউ জানে না। তবে একটা কথা নিশ্চিত, মধ্যপ্রাচ্য আজ এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে পেছনে ফেরার সুযোগ আর নেই বললেই চলে। আর এই অনিশ্চয়তার মাঝে সাধারণ মানুষ, বাহরাইনের, কুয়েতের, আমিরাতে, ইসরায়েলের, তারা শুধু একটাই প্রার্থনা করছে, যেন আর রক্তপাত না হয়, যেন আর কোনো মিসাইল আকাশ চিরে না আসে, যেন এই দুঃস্বপ্ন কোনোভাবেই শেষ হয়।